সুনামগঞ্জে পাহাড়ি ঝড় ও বৃষ্টিতে প্রায় সবকটি নদ নদীর পানি বাড়ছে। কয়েকটি বাঁধ ভেঙে তলিয়ে গেছে বহু জমির ফসল। বাকি বাঁধগুলো রয়েছে ঝুঁকিতে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ নূর, বর্তমানে নদ নদীর অবস্থা কেমন দেখছেন? এখন পর্যন্ত এলাকায় কেমন ক্ষয়ক্ষতি হয়েছে এ বিষয়ে কৃষকরা কি বলছেন এবং কৃষকদের জন্য প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? অমনি ধন্যবাদ আপনাকে। যেমনটা পানি বৃদ্ধির খবর বলছিলেন, আমি যদি আপনাকে প্রথমেই জানিয়ে রাখি, সুনামগঞ্জের সুরমা নদীর পানি গত রাবানি পাহাড়ি ঢলে বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যেই যে সুরমা নদী সহ সকল নদ নদীর যে পার্শ্ববর্তী বেড়িবাঁধ আছে সেগুলোতে চাপ সৃষ্টি হয়েছে। শমশার হাওর সহ কয়েকটি হাওরে পানি প্রবেশ করেছে। আসলে জলাবদ্ধতায় প্রায় সকল জমি তলিয়ে গেছে পাহাড়ি ঢল আসার আগেই। এতে প্রায় ক্ষয়ক্ষতি লক্ষাধিক হেক্টর জমি বলছে কৃষি বিভাগ যে আক্রান্ত হয়েছে। ক্ষয়ক্ষতি বলছে হচ্ছে 18,000, তবে বাস্তবিক অর্থে কৃষকরা বলছেন তার চেয়ে বেশি। সবচেয়ে দুর্ভোগের ব্যাপার হচ্ছে যে সকল জমি আসলে এখনো পর্যন্ত কেটে গেছে, কেটে ফেলছেন কৃষকরা, কিন্তু তারা ধান শুকাতে পারছেন না। এটি চারা গজিয়েছে এবং এই যে বৈরী আবহাওয়ার কারণে এই ধান নষ্ট হতে চলছে। কৃষি বিভাগ বলছে এই ধানগুলো খোলা জায়গায় রাখার জন্য এবং যে পরিত্যক্ত ঘর, স্কুল, মাঠে রাখার জন্য যে এখানে আসলে বাতাস আসে, তবে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলে দুর্ভোগ বাড়বে এবং উৎকণ্ঠা বাড়বে, ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়বে, এমনটাই আসলে পানি উন্নয়ন বোর্ডের বার্তা দেওয়া হয়েছে। তো মুন্নি, এই ছিল সুনামগঞ্জের পানি বৃদ্ধি এবং এখন আমাদের সঙ্গে থাকবেন। সুনামগঞ্জে পাহাড়ি ঢল বৃষ্টিতে কয়েকটি বাঁধ ভেঙে তলিয়ে গেছে বহু জমির ফসল। এ বিষয়ে খবরাখবর নিয়ে শহীদ নূর আহমেদ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন।